Hey guys, welcome back to my channel. This is me, Suku. So আমি এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আজকে ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন আমার ফাংশন আছে গানে। আর আমি অলরেডি চুলে খোপা মানে বানিয়ে নিয়েছি আর ফুলও লাগিয়ে নিয়েছি। সো এখন আমি আস্তে আস্তে রেডি হব অ্যান্ড ব্লগটা এখানে কন্টিনিউ করব। লেটস গো। তো গাইজ আমার এখন রেডি হওয়া কমপ্লিট প্রায় হয়ে গেছে অ্যান্ড বাইরে খুব ঝিঝি পোকার আওয়াজ আসছিল আর তার সাথে গানও বাজছিল। সো আমি ওই জন্য এখানে কমপ্লিটলি ভয়েস ওভার দিয়েছি। আমরা এখানে ফাংশন করতে এসেছি। বাড়ির বাইরে বেরিয়ে ব্লগ না করার ফল এটা, কারণ আমি বাড়ির বাইরে বেরিয়ে ওরকম মানে কথা বলতে পারি না। গাইজ চলে এসেছি, এখানে আছি সেখানে আছি, আমার ভীষণ অকওয়ার্ড লাগে। আর আমাদের এই সাইডের লাইক কল্যাণীর এইদিকে সবাই খুব তাকায়। কলকাতায় আই গেস ভীষণ নর্মালাইজ হয়ে গেছে ব্যাপারটা, বাট কল্যাণীতে এখনও হয়নি। সো সবাই খুব তাকায়, বাট তাও আমি চেষ্টা করেছি নিজেকে লাইক পুশ করার, এটা আমাকে করতেই হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা গান করছি, আর আমরা যেহেতু কারোকেতে গান করছিলাম, ফার্স্ট গানটাতে বারবার একজন কল করে যাচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে, বাট তাও আমরা ম্যানেজ করে নিয়েছি আর ওভারঅল বেশ ভালোই হয়েছে গানটা। আর এবার তোমরা দেখে নাও আমি কী ছবি তুললাম। ফাংশনের শেষে আমি জিলিপি কিনে মায়ের সাথে বাড়িতে ফিরছিলাম। এটা কখনোই হতে পারে না যে আমি কোথাও যাব আর মেলা দেখব, জিলিপি কিনবো না। অবভিয়াসলি তোমরা দেখবেই সবকটা ভিডিওতে আমি জিলিপি কিনি। আর এটা হচ্ছে সপ্তমী ব্লগ অ্যান্ড এখানে আমি রেডি হচ্ছিলাম। তো আমি এখানে রেডি হচ্ছি এখন অ্যান্ড আমরা বেরোবো আমি আর মা, দেখি কোথায় যাই। অ্যান্ড আমার আউটফিটটা তোমাদেরকে একটু পরে রেডি হয়ে দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। সো নাও ইটস ভয়েস ওভার টাইম আবার। আর আমি এখানে কমপ্লিটলি রেডি হয়ে গেছি। আর দেন আমরা হাঁটতে টোটো খুঁজে পাচ্ছিলাম না, বাট ফাইনালি টোটো খুঁজে পেয়েছি। আমার কিউট মা এখানে পোজ দিতে যাচ্ছিলো, বাট আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি, কি বলবো। বাট আমরা অনেক কষ্ট করে, মানে লিটারেলি বলছি, টোটো পাওয়াই যাচ্ছিল না। আর আমাদের সামান্য যেখানে রেগুলার টাইমে বা দিনে মাত্র 20 টাকা নেয়, সেখানে 60 টাকা, 50 টাকা, 40 টাকা করে ভাড়া চাইছিল, মানে কি বলবো। বাট এবার আমরা চলে এসেছি A2 মার্কেটে ঠাকুর দেখতে। অ্যান্ড ঠাকুর দেখার পরে আমরা ফুল নিয়েছি, মা ফুল নিয়েছে বৃহস্পতিবার জন্য। অ্যান্ড দেন এখানে আমি খাচ্ছিলাম এই কালাখাট্টা, ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। আর আমার এটা খেয়ে না গলা পুরো 12টা বেজে গেছিলো। আর এখানে আমি জীবনে প্রথমবার মাকে বললাম, মা প্লিজ আমার ক্যামেরাটা ধরে দাও, অ্যান্ড শি ইজ সো কিউট, খুব সুন্দরভাবে ক্যামেরাটা ধরে দিয়েছে। আর এখানে কালাকাটাটা খেতে ভীষণ ভালো ছিল, আর পাপড়ি চাটটাও দারুণ ছিল। আর দেন আমরা চারিদিকে ঘোরাফেরা করার পর আবার আইসক্রিম খেলাম। অ্যান্ড এই আইসক্রিম খাওয়ার ফলই হচ্ছে আমি দশমী থেকে কোনো ভিডিওই ছাড়তে পারিনি এতদিন ধরে বলতে গেলে। অ্যান্ড দেন আমরা এই ঠাকুরটা দেখলাম। অ্যান্ড এখানে মোটামুটি বেশ ভালো ফাংশন হচ্ছিল, আর আমি এখানে ছবিও তুলেছি। তো সপ্তমী মোটামুটি আমার এই ছবি রয়েছে, কারণ আমার তো কেউ ছবি তুলে দেওয়ার মতো ছিল না। অ্যান্ড দেন দেখো আমি 9 নম্বরে ঠাকুর দেখতে গেছিলাম কল্যাণীতে, আর কল্যাণী A ব্লক। আর এই ঠাকুরটাও বেশ ভালো হয়েছিল, লাইক প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল অ্যান্ড ঠাকুরটাও বেশ আমার ভালো লেগেছে, মানে বলতে গেলে খুবই সুন্দর, লাইক ফেভারিট। অ্যান্ড দেন এই দেখো গাইজ বাড়িটা কেমন লাগছে তোমাদের সেটাও দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, আমি আগেই দেখেছি। আর এইবার হচ্ছে আমার ফেভারিট পার্ট, এদের নাচ বলবো, লাইক রাধাকৃষ্ণের রাস বলবো, রাসই এটা ওরা রিক্রিয়েট করেছে, লাইক এত ভালো। আর এখানে সবাই ছেলে ছিল, লাইক আনবিলিভেবল, দারুণ লেগেছে। আর আমি এখানে বসে এদের সব লাইক প্রোগ্রাম দেখছিলাম। অ্যান্ড নেক্সট অষ্টমীর দিন সকালবেলা না, অষ্টমীর দিন দুপুরবেলা, মানে 12টার পরে আমরা বেরিয়েছিলাম কাঁচরাপাড়া ঠাকুর দেখতে। এটা হচ্ছে ষোলরপল্লীর ঠাকুরটা, খুব সুন্দর বানিয়েছিল, অক্ষরধাম থিম ছিল। অ্যান্ড আমি যেহেতু নিজে পার্সোনালি অক্ষরধাম গেছি, সো বেশ ভালো লেগেছে আমার, মানে থিমটা ওরা ভালোই বেশ বানিয়েছে।
আর আমরা এবার এসেছিলাম খেতে, অ্যান্ড লিটারালি খাওয়ার জন্য আমরা 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করেছি, বাট খাবার আসছিল না। দ্যাটস ওয়াই আমি নকশাবো মারছিলাম এখানে বসে বসে। দেন চলে এসছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দারুণ ছিল খেতে, লাইক মনে হলো যে না সার্থক এতক্ষণ ধরে ওয়েট করাটা। আর পুরো সাফা চাট করে গেছি, কিচ্ছু ছাড়িনি, বাট এতটা খাইনি, শেয়ার করে খেয়েছি। দেন ছিল অ্যাস্থেটিক বাথরুম, আর আমি অ্যাস্থেটিক বাথরুমে কী করে ভিডিও নেব না গাইস, তো নিয়েছি। আর আমরা খেয়েছিলাম কাস্টাপাড়া মৃত্তিকা রেস্টুরেন্টে। দারুণ অ্যাম্বিয়েন্স, তোমরা ডেফিনেটলি যেতে পারো। অ্যান্ড দেন এখানে আমি অনেক ছবি তুলেছি, দেখে নাও। রেস্টুরেন্ট থেকে অনেক টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি রথতলাতে। রথতলা ঠাকুর তো দেখতেই হবে, আর বাট আসাটা আমাদের বেশ সার্থক হয়েছে। আর এখানে বসে বসে আমরা খাচ্ছিলাম ঠান্ডা। আর দেন এবার আমি চলে আসছি নবমীতে। নবমীর দিন এটা ছিল আমার লোক। দেন আমরা বেরিয়ে চারিদিকে সব ঠাকুর দেখতে। আর সব কটা ঠাকুরই আমি বলবো বেস্ট ঠাকুর ছিল, লাইক খুবই সুন্দর। আর এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে দারুণ লাগছিলো, এটা আমার ভীষণ পছন্দ হচ্ছে, তাই ভিডিওতে তো থাকবেই আমার। আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, আর এই লাইটিংটা না ভীষণ ইউনিক ছিল, তাই আমার খুব পছন্দ হয়েছে, ওর জন্য আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। এবার এখান থেকে ডাইরেক্টলি আমরা চলে গেছিলাম গয়েশপুরের এবছরের সবথেকে সেরা থিম, সেটা হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটটা দারুণ করেছিল। আমি এটা শর্টস ভিডিও একটা তোমাদেরকে দিয়ে দেবো, লং ভিডিও দিতে পারবো না, কারণ নাহলে কপিরাইট পড়ে যাবে গানের ওপরে, মানে ভিডিওতে গানের জন্য। সো এটা হচ্ছে ঠাকুর। আর এবার হচ্ছে দেখাচ্ছি শুধু লাইটস লাইটস লাইটস, কজ দুর্গা পুজো ইজ অল অ্যাবাউট লাইটস, হ্যাপিনেস অ্যান্ড ট্যালেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার কী কী ছবি তুললাম দেখে নাও। লাস্টে দেখলাম এই ছাতার থিমের প্যান্ডেলটা, অ্যান্ড এভাবে আমার নবমী শেষ হলো। এবার হচ্ছে দশমী, আর এবার আমি কোনো কথা বলবো না, তোমরা জাস্ট এনজয় করো। কেমন লাগলো মায়ের আরতিটা? অবভিয়াসলি কমেন্ট করে জানাও। সত্যি কীভাবে জাস্ট 4টে দিন কেটে চলে যায়, তাই না? আর এই টাইমটাতে নিজেকে ভীষণ লাকি ফিল হয় যে আমরা বাঙালি, ভীষণ গর্ব ফিল হয়। অ্যান্ড দুর্গা পুজো ইজ অল অ্যাবাউট ইমোশান, এর থেকেই বোঝা যায়। অ্যান্ড বাড়িতে আসার সময় পেয়েছিলাম মায়ের পায়ে স্থলপদ্ম। আর এইভাবে পুরো পুজোটা এন্ড করি, লাস্টে রাত্রেবেলা ফানুস ওড়াই। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। শুভ বিজয় সবাইকে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।